বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নারীদের অল্পতে বীর্যপাত বের হলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক কম বয়সী নারীরা দেখা যাচ্ছে যে তারা অনেক হাত দিয়ে অনেক সময় হস্তমিথুন করে কিংবা বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম দেখে। এর ফলে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে অল্পতে আমাদের বীর্য বের হয়ে যায়। এর ফলে আমাদের মাঝে দেখা যাচ্ছে শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি অল্প কথায় বা অল্পতেই যদি বীর্য বের হয়ে যায় এবং শরীর দুর্বলতা লাগে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নোফাল লুটিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি সহবাসের ইচ্ছা অনেক বেশি থাকে কিন্তু ক্ষমতা কম এবং অল্পতে বীর্য বের হয়ে যায় এবং খুব দুশ্চিন্তা আসে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো ইন্ডিয়াম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি যে কোনো নারীদের ক্ষেত্রে যদি স্ত্রী সহবাসকালের সময় অল্পতে যদি বীর্য বের হয়ে যায় এবং এবং অঙ্গের খুব দুর্বলতা দেখা দেয় এবং ঘন ঘন প্রস্রাব হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ইউহিউমবিনাম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি বীর্যজনিত কোনো কারণে যদি আমাদের শারীরিক কোনো যদি মিলনে যদি বাধাপ্রাপ্ত হয় এবং অল্পতে আমাদের বীর্য বের হয়ে যায় এবং ত্রুটি থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করতে পারি সেটা হলো টায়না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের যে বায়োকেমিক বডি ন্যাটাম মিওসিসের 4টি কবর চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে বীর্যের যে ঘাটতি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। এবং পাশাপাশি আমরা পথ্য হিসেবে যা গ্রহণ করতে পারি, যেমন দেখা যাচ্ছে যে আমরা কিশমিশ, খেজুর, দুধ, ডিম ইত্যাদি খাবো। এর খাওয়ার ফলে আমাদের মাঝে যে বীর্যের যে অল্পতে বের হওয়ার যে ঘাটতি সেটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে এবং আমাদের মাঝে শারীরিক যে ক্ষমতা সেটা আস্তে আস্তে বেড়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।